দেখো এখানে মোটমাট 250 গ্রামের মতো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একটু স্বাদ অনুসারে নুনও দিয়ে নিয়েছি। তো এটা এখন আমি এই যে উষ্ণ গরম জল এটাতে করে রেখেছি, এই উষ্ণ গরমটা জল দিয়ে আমি একটা গোলা তৈরি করব। তো আমি আগে গুলিয়ে নিই, সেটা দেখাবো পরে। দেখো আমি সাজটার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি একটা কাপড়ের দ্বারা তেল দিচ্ছি। আর এই ব্যাটারটা আমি গোলানোটা তোমাদের পুরোটা দেখাতে পারিনি, কিন্তু এটার মধ্যে নুন দিয়েছি স্বাদ অনুযায়ী, আর উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এবার আমার সবটা দেওয়া হয়ে গেল। আমি এই ঢাকাটা দিয়ে কভার করে দেবো। এবার এটা আমার 1.5 থেকে 2 মিনিটের মতো হতে থাকুক ধিমি আঁচে। আর এইদিকে আমার ব্যাটারটা তোমাদেরকে দেখাই আমি কতগুলো করেছি। দেখো আমি ফার্স্ট টাইম এটা করলাম, ভাবলাম কি হবে না হয়তো, ওই জন্য প্রথম থেকে একবারে দেখাইনি তোমাদেরকে। আর দেখো, আর পিছনটা দেখো কত জালিদার হয়েছে, দেখো, আর নরমও হয়েছে কত। এটা আমি ফার্স্ট টাইম করলাম, আমাদের বাড়িতে এটা ফার্স্ট টাইম হলো, আর আমি এটা ফার্স্ট টাইম নিজে সামনে আমি একবার ঢাকা তুলে দেখাচ্ছি। দেখো ভিতরটা এখনও বুড়বুড় বুড়বুড় করে ফুটছে, মানে ভিতরটা এখনও কাঁচা আছে। তো আমি এটাকে আবার চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। এরকম একটু মাঝে মধ্যে ঢাকা তুলে দেখে নিতে হবে। দেখো আমার এগুলো হয়ে গেছে, আর কি সুন্দর দেখো, চামচ দিয়ে একটু নাড়া দেব আর কত সুন্দর টাক করে উঠে যাচ্ছে, দেখেছো? পিছনটাও দেখো কত সুন্দর কালার এসছে, একটা হালকা লাল লাল ব্রাউন ব্রাউন কালার এসছে। দেখো কিছুই করতে হবে না, শুধু একটু জাস্ট এরকম চামচ দিয়ে আমি নাড়াবো, উঠে যাবে। এই উল্টো পিঠটা আমি আর একটু চাপা দিয়ে এটাকে হতে দেবো। তো চলো দেখো এগুলো আমার হয়ে গেছে, এখন এগুলো আমি নামিয়ে নেবো একে একে। এবারে দেখছো প্রত্যেকটা সুন্দর হয়ে গেছে। চলো আমি বাকিগুলো করি, তারপর নিয়ে আসছি সবটা। দেখো এই কাপড়টা আমি তেলে ভিজিয়ে নিয়েছি। এই তেল দিয়ে ভালো করে ভিতরটা ব্রাশ করে দাও। আমার কাছে ব্রাশও আছে, তো আমি এই কাপড় দিয়েই করলাম, কেন আমার মাকে আমি দেখেছিলাম এরকম কাপড় দিয়েই ব্রাশ করে নেয়। বাবা কাপড়টা গরম হয়ে গেছে। আমি আর একবার শেয়ার করলাম। দেখো আমার সবটা দেওয়া হয়ে গেছে, এটা আমি চাপা দিয়ে দেবো। আমার বানানো তৈরি হয়ে গেছে সাজের পিঠে, দেখছো? তো কেমন হয়েছে গাইস দেখে বলো, আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। চলো থালা সাজিয়ে নিয়ে আসছি তোমাদেরকে সঙ্গে শেয়ার করতে। সার্ভ করে নিয়েছি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। চলো খাওয়া যাক। আমার এই পিঠে বানানোর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।